وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وقال رسول الله صلى الله عليه وسلم إذا عملت الخطيئة في الأرض فمن شهدها فكرهها كان كمن غاب عنها ومن غاب عنها فرضيها كان كمن شهدها أو كما قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআন ও হাদিস দেখলে এটা স্পষ্ট যে আল্লাহ পাক চান যে বান্দা তাওহীদওয়ালা হয়, একদমই আল্লাহমুখী হয়, যেটাকে এনাবত ইলাল্লাহ বলে। বান্দা একদম আল্লাহমুখী হয়, আল্লাহমুখী থাকে, এবং সকলের মধ্যে, সব বান্দার মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির একটা বেচাইনি ব্যাকুলতা থাকে। কিভাবে আল্লাহকে খুশি করব, কিভাবে আল্লাহকে রাজি করব, যেন আল্লাহ খুশি থাকেন, কোনোভাবে আল্লাহ যেন নারাজ না হন। এটা হলো দিন, শরীয়তের রূপ। আল্লাহকে খুশি রাখা এটা শরীয়তে পাকের রূপ। যত আমল সবটার মূল হলো আল্লাহর খুশি, ইবাদত আল্লাহর খুশির জন্য। হ্যাঁ, যে একদমই সঠিকভাবে লেনদেন বেচা কেনা এটা সঠিকভাবে হয়, ভুল না হয়। কেন? আল্লাহর খুশির জন্য। রমজান রোজা আল্লাহর খুশির জন্য, হজ আল্লাহর খুশির জন্য, যাকাত আল্লাহর খুশির জন্য, তাই না? লম্বা লম্বা নামাজ আল্লাহ পাকের খুশির জন্য, কোরআন কারীমের তেলাওয়াত আল্লাহ পাকের খুশির জন্য, জিকির আল্লাহ পাকের খুশির জন্য, এবং তওয়াফ, সাই, হজ সব কিছু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, যে আল্লাহ যাতে খুশি হন, আল্লাহ যাতে সন্তুষ্ট থাকেন। যেন আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহর জীবনের বড় মিশন ছিল এই, যেখানে যাইতেন সকলকে বেচাইন করে তুলতেন যে তোমরা আল্লাহকে খুশি করো এবং আল্লাহকে নারাজ করো না। খুশি রাখতে হলে নারাজ করার কাজ তো করা যাবে না। আল্লাহকে খুশি রাখতে হলে নারাজ করার কাজ করা যাবে না। সব সময় দিলের মধ্যে বেচাইনি থাকে, বেকরারি থাকে, আল্লাহ যেন আমার উপর খুশি থাকেন, আমার আল্লাহ আমার উপর এক মুহূর্তের জন্য নারাজ না হয়ে যান। আমার শায়েখ रहमतुल्लाह ताला बोलन जे जिंदगी पुरबहार होती है रब से जब हम किनार होती है। जिंदगी भीषण आनंदमय হয় যখন জিন্দগি মাওলাওয়ালা হয়। রব से जब हम किनार होती है, জীবনের প্রতিটি বিষয় যদি মাওলার সঙ্গে সম্পর্কযুক্ত হয়, সে সকাল হোক, সন্ধ্যা হোক, দিন হোক, রাত হোক, তাই না, নির্জনতা হোক, লোকালয় হোক, সব জায়গায় সে আল্লাহকে খুশি করে থাকে, খুশি করে বাঁচে, খুশি করে চলে। চোখের আমলগুলো, চোখের কাজগুলো আল্লাহ পাকের খুশিওয়ালা, এবং আল্লাহকে অসন্তুষ্ট করার পথ থেকে চোখকে সে নিয়ন্ত্রিত রাখে, চোখের আলোকে নিয়ন্ত্রিত রাখে। যখনই মানুষ আল্লাহর সন্তুষ্টির কাজ করে তো আল্লাহ পাকের নূর তার অন্তরে আসে, অন্তরে নূর আসে, আল্লাহ পাকের খুশির নূর আসে, আল্লাহ পাকের রহমতের নূর আসে তার অন্তরের ভিতরে, অন্তর নূরে আলোকিত হইতে থাকে। যখনই যে কোনো ভালো কাজ করে, নেক আমল করে, চোখের দ্বারা হোক, কানের দ্বারা হোক, জবানের দ্বারা হোক, হাতের দ্বারা হোক, পায়ের দ্বারা হোক, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যখন কোনো আল্লাহ পাকের সন্তুষ্টির আমল করে, অন্তর নূরওয়ালা হয়ে যায়। আর এই আল্লাহর খুশির আমল বাড়ে, অন্তরে নূর বাড়ে। আর আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে যখন মানুষ বিরত থাকে, এই নূর আরো বেশি ব্যাপক হয়, আরো বেশি ব্যাপক হয়, আরো উন্নত হয়, আরো তীব্র হয়, আরো বড় নূর তার নসিব হয়ে যায়। কারণ আল্লাহ পাক এখানে একটু মুসবাত কাজ করলো, এমন কাজ করলো যেটা আল্লাহ পাকের হুকুম পালনের বিষয়, আদেশ পালনের বিষয়। তো এটা এক ঈমানওয়ালার জন্য সহজ হয়, তাই না? যে উজু করলো, নামাজ পড়লো, তেলাওয়াত করলো, কিন্তু নিষিদ্ধ পথগুলো এমন হয় সেখানে মুজাহাদা বেশি করতে হয়, মুজাহাদা সেখানে বেশি করতে হয়। মুসবাত আমলের জন্য যেরকম মেহনত করে, মুজাহাদা করে বান্দা, তো গুনাহ থেকে এবং নিষিদ্ধ পথ থেকে বাঁচতেও তার মুজাহাদা লাগে। দুই মুজাহাদার মধ্যে ওই মুজাহাদা এটা বেশি, ওখানে মুজাহাদা করতে হয়, ওটার মাত্রা বেশি, পরিমাণ বেশি। এই 2 ঘন্টা তেলাওয়াত করলো, বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করলো, এখানে মুজাহাদা হয়েছে, সব কাজ থেকে আলাদা হইয়া সে এখানে কষ্ট স্বীকার করলো না, 2 ঘন্টা তার কষ্ট স্বীকার। রাস্তায় বের হলো, এখন পরমা সুন্দরী মেয়েরা রাস্তা দিয়ে যাচ্ছে, এখন সে তার নিজের সঙ্গে তার যুদ্ধ শুরু হয়ে গেছে।
যে এতক্ষণ পর্যন্ত 2 ঘন্টা যে কোরআন কারীম তেলাওয়াত করছিল, আর তার আগে 20 রাকাত 30 রাকাত 40 রাকাত নফল নামাজ পড়ছিল, এত নূর নিয়েও এখানে যুদ্ধে কামিয়াব হওয়া, জয়ী হওয়া তার জন্য মুশকিল হয়ে গেছে, অর্থাৎ নজর হেফাজত করা। তো এখন সে অনুভব করতেছে এক একবার নজর হেফাজত করা 1000 রাকাত, লক্ষ রাকাত নফল নামাজের মুজাহাদার চেয়েও এখানে আমি বড় মুজাহাদার সম্মুখীন হয়ে গেছি। আমার 1000 রাকাত 1 লাখ রাকাত নামাজ পড়তে, 1000 বার 1 লাখ বার কোরআন কারীম তেলাওয়াত করতে আমার যে মুজাহাদা ছিল, এক একবারের নজর হেফাজত, এখানে তার চেয়ে বেশি মুজাহাদা, তার চেয়ে বেশি যুদ্ধ করতে হইতেছে, তার চেয়ে বেশি কষ্ট স্বীকার করতে হইতেছে। বোঝা গেল যে মুসবাত আমল, ইতিবাচক যে সকল কাজ, সেগুলোর ক্ষেত্রে যে মুজাহাদা আর গুনাহ থেকে এবং নিষিদ্ধ পথ থেকে বাঁচার মুজাহাদা, দুইটার মধ্যে পার্থক্য আছে, তাই না? মুসবাত আমলের মধ্যে, এই ইবাদত বন্দেগীর মধ্যে যে মুজাহাদা, গুনাহ থেকে এবং নিষিদ্ধ পথ থেকে বাঁচতে তার চেয়ে অনেক বেশি, হাজারো গুণ, লাখো গুণ বেশি মুজাহাদা করতে হয়। আর মুশাহাদা বকতে মুজাহাদা, যে যেই পরিমাণ মুজাহাদা করবে সেই পরিমাণ তার মুশাহাদা নসিব হবে। যে আল্লাহর জন্য যে যত কষ্ট করবে তত বেশি উচ্চ মাপের নৈকট্য তার নসিব হবে। এখন এটা প্রমাণিত হলো যে যে সকল নেক আমল মানুষ করে, তো নিষিদ্ধ পথ থেকে বাঁচার ক্ষেত্রে যে মুজাহাদা কষ্ট বেশি, সেজন্য সেক্ষেত্রে করবে লাহে রেজাইলে সবচেয়ে উচ্চ মাপের নসিব হয়, সবচেয়ে বড় মাপের নসিব হয়। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলছেন আমার জন্য মুজাহাদা করে দেখাও, তাহলে হেদায়েতের সব দুয়ার, সব রাস্তা আমি খুলে দেব। তো এই মুজাহাদা যেই পরিমাণ হবে, আল্লাহ পাক রাস্তা খুলবেন সেই পরিমাণ। তো নিষিদ্ধ পথ থেকে, গুনাহ থেকে বাঁচতে যেহেতু মুজাহাদা বেশি, এই জন্য সেখানে আল্লাহ পাকের কুরব এবং রেজা, আল্লাহ পাকের নৈক্য এবং সন্তুষ্টি ও সর্বোচ্চ মানের নসিব হবে, সবচেয়ে উচ্চ মাত্রার, উচ্চ মানের নসিব হবে। এই জন্য হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ সাহেব আলী থানভী রহমতুল্লাহ বলছেন, এক একটা গুনাহ থেকে বিরত থাকা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি দামি। এখন বিষয়টা পরিষ্কার হয়ে গেছে না? এক জায়গায় হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন, একবার নজর হেফাজত করা, একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। এটা একটা মেসাল দিয়ে বুঝাইছেন যে যাতে অন্তরে কথাটা লাগে। আর ফের আরেক জায়গাতে হযরত থানভী বলছেন যে এক একটা গুনাহ থেকে বিরত থাকা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি দামি। মারিফাতে ইলাহিয়া কিতাবের মধ্যে হযরত হাকিমুল উম্মতের এই মজমুন বয়ান করেছেন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ। দ্বীনের খেদমতের যত রাস্তা আছে, ওয়াজ হোক, ওয়াজ মাহফিল হোক, এবং সে মাদ্রাসায় পড়ানো হোক, দ্বীনের দাওয়াত ও তাবলীগ হোক, যত রাস্তা আছে, কোরআনে পাকের তেলাওয়াত হোক, জিকিরের মজলিস হোক, তাই না, হাজার রকমের দ্বীনের খেদমত চলতেছে না, দ্বীনের মেহনত চলতেছে না, সব জায়গাতেই দ্বীনের লাইনের সবগুলো লাইনের মধ্যেই এই জিনিসটার বড় ভয়ঙ্কর অভাব, গুনাহ থেকে বিরত থাকা, তাই না? 1000 বছরের ওয়াজ নসিহতের অভ্যাস, কিন্তু চোখ হেফাজত হচ্ছে না, ঘরে শরঈ পর্দা এখন পর্যন্ত নাই, তাই না? কঠিন ভাবে সব রকমের গুনাহ থেকে বিরত থাকা, এটা নাই। গীবত থেকে বাঁচা, এটা নাই। কুদারণা থেকে বাঁচা, এটা নাই। হিংসা থেকে অন্তরকে পাক করা, পবিত্র করা, এটা নাই। অহংকার থেকে মুক্ত হওয়া, এটা নাই। অন্য মুসলমানকে অপমান করা থেকে বিরত হওয়া, এটা নাই, তাই না? একজনের প্রতি ঘৃণা করা, এর থেকে বিরত থাকা, এটা নাই। কি অবস্থা হলো তাহলে? একজনকে নিয়ে তিরস্কার করা, বিদ্রুপ করা, কবিরা গুনাহ, এটার থেকে বিরত থাকা, এটা নাই। এবং এই গুনাহের অভ্যাসগুলো ব্যাপক, সর্বলাইনে। মসজিদের মধ্যে গীবত, মাদ্রাসার মধ্যে গীবত, খানকার মধ্যে গীবত, ওয়াজ মাহফিলে গীবত, যেখানে যাও সেখানেই, সব জায়গাতে এই দিক থেকে কমে আসে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি সব গুনাহ থেকে বিরত থাকো। মাহারিম দ্বারা মুরাদ এখানে সব ছোট মাহারিম মানে মুনকারাত, সব রকমের নিষিদ্ধ কাজ থেকে তুমি বিরত থাকো। একটা মাহারিম ডাইরেক্ট, আরেকটা হলো যেটার যে সেগুলার ওয়াসাইল এবং জারায়, সেটাও মাহারিমের শামিল। একটা হলো গুনাহ, আরেকটা মুকাদ্দিমাতুল গুনাহ, গুনাহের মুকাদ্দিমাত, সেটাও গুনাহ। তাহলে সবগুলো শামিল হয়ে গেল। ইত্তাকিল মাহারিম, সব হারাম কাজ, সব গুনার কাজ থেকে তুমি বিরত থাকো। ইত্তাকি যায়িক ফামার রুকিয়া বলে না যে কুয়ার বুককে সংকীর্ণ করো, মানে কি
শুরু থেকে এরকম বানাও। তো ইত্তাকি মানে সব গুনাহ থেকে দূরে থাকো, বিরত থাকো। তাকুন আবাদান নাস, তাহলে যে সারা পৃথিবীর, আর নাসের দ্বারা মুরাদ আবিদিন, আবাদাল আবিদিন, তাহলে তাহলে তুমি পৃথিবীর যত আবেদ আছে, আবেদ মানে ইবাদতকারী, সমস্ত আবেদের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ। তুমি যদি গুনাহের কাছ থেকে বিরত থাকো, তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ। বোঝা গেল গুনাহের কর্ম থেকে বিরত থাকার দ্বারাই ইবাদতের লাইনে সর্বশ্রেষ্ঠ মর্তবা নসিব হয়, নৈকট্যে সর্বশ্রেষ্ঠ মর্তবা নসিব হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই আর নাসের দ্বারা মুরাদ আবেদিন, এই জন্য যে ইসমে তাফজিলের কায়দা, যে মুফাজ্জল আলাই ওয়াসফে তাফজিলের মধ্যে মুশারেক হয়, দুইজন শরীক থাকে। ইনি ওনার চেয়ে বড় আলেম, মানে কি একজন বড় আলেম আরেকজন জাহেল, এই অর্থ। এলেম দুইজনের মধ্যে আছে, কিন্তু একজনের মধ্যে বেশি আরেকজনের মধ্যে কম, এটা বুঝানো। তো আবাদ আর নাস, সেখানে তুমি সবচেয়ে বড় আবেদ। বুঝা গেল আর নাস যারা, তারাও আবেদিন, এবাদতের মধ্যে তারাও শরীক। সব ইবাদতকারীর মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী। আর কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করছি শুধু আমার ইবাদতের জন্য। আর সেই ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে কামিয়াব বান্দা যে গুনাহ থেকে মুক্ত থাকে। এবং আমার শাইখ রহমাল্লাহ বলতেন যে সুন্নত মোতাবেক জিন্দেগি বানানো চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করা চাই। এবং তিনি বলতেন যে গুনাহ, তাকওয়ার উপরে চলা এটা সবচেয়ে বড় সুন্নত। তাকওয়ার উপরে চলা সবচেয়ে বড় সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সব গুনাহ থেকে মুক্ত থাকা, এই হাদিসে পাক থেকে প্রমাণিত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নত হলো তাকওয়ার উপরে চলা, গুনাহমুক্ত জীবন নিয়ে চলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এইভাবে আমরা ফিকির করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। অনেকে হিম্মত হারায় এইভাবে, দেখে যে শাইখুল হাদিস সাহেব কি বোধ করতেছেন, ওখানে খতিব সাহেব কি বোধ করতেছেন, ওখানে ইমাম সাহেব কি বোধ করতেছেন, ওখানে মুহাদ্দিস সাহেব মুফতি সাহেব কি বোধ করতেছেন, ওইখানে এক পীর সাহেবকে দেখা গেল যে 2, 3, 4, 5, 10 জন পীর সাহেবও কি বোধ করতেছেন। এ সবাই কি বোধ করে, তাহলে বোঝা গেল বিষয়টা এত বেশি জটিল না, তাহলে আমিও একটু করি। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। তো এরকম হলো যে, আর দেখা গেল যে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম যে আগুন লাগছিল বিভিন্ন জায়গায়, ওখানে 10 জন পুড়ে গেছে, ওখানে 20 জন আগুনে পুড়ে গেছে, ওখানে 50 জন 100 জন 150 জন আগুনে পুড়ে গেছে, মারা গেছে। তো এতগুলো যখন আগুনে জ্বললো, অনেক লোক তো আগুনে পুড়ে মরলো, তাহলে আমিও ঝাঁপ দিয়ে আগুনে পুড়ে দেখি কেমন লাগে। এমনটা কি করবে কেউ? সবাই মিলে আগুনে পুড়ছে, হিসাবে দেখলাম তো অনেক ছাড়াই গেছে। এখন কি এপ্রিল মাস না? আজকের পেপারে দেখলাম যে গত মাসে মার্চ মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় 565 জন নিহত হয়েছে। কি কথা বুঝেন নাই? এখন যারা যে সড়ক দুর্ঘটনা দেখছেন বা শুনছেন বা পড়ছেন, তারা ভাবলেন যে এত লোক সড়ক দুর্ঘটনা নিহত হলো, তাহলে ট্রাকের সামনে গিয়ে আমিও দাঁড়ায় দেখি যে কেমন হয় তাহলে ব্যাপারটা। এমন কি কেউ করবে? তাহলে যেটা নিঃসন্দেহে গুনাহের কাজ এবং জাহান্নামে যাওয়ার কাজ, সেই কাজে এরকম অনেক লোককে আমি দেখলাম যে আক্রান্ত, তাহলে আমিও সেই কাজে গিয়ে আক্রান্ত হই, এমনটা কি কেউ করবে? কি কথা বুঝেন না? হ্যাঁ, সারা দেশব্যাপী ঘুরলে দেখবে যে ছোট বাচ্চারা আছে, ওরা ওই এক জায়গায় মাটির মধ্যে শোয়া দিলে, ওই হোগলার ভিতরে শোয়া দিলেন উঠানে, মানে আগে হামাগুড়ি দিয়ে আগে বাড়তে 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 মাটির কাছে গিয়া পরে নিয়ে খালি মাটি খায়, ধুমসে খাইতে থাকে মাটি। বাচ্চারা কি মামলা তো কি জানে, বাচ্চারা মাটি খাওয়াকে খুব পছন্দ করে, মাটি নিয়ে তামাম গাল ফুরে ফেলে, খাইতেই থাকে। পরে ওর গালের মধ্যে মা আঙ্গুল দিয়ে যখন বের করে দেখে গলার মধ্যেও মাটি, ওইখান থেকে পর্যন্ত টানে টেনে বাইর করা লাগে। এই সারা দেশের ছোট্ট নিষ্পাপ শিশুরা যখন এইভাবে মাটি খায়, তখন আপনি মনে করলেন যে নিষ্পাপ মাসুম বাচ্চারা মাটি খায়, তাহলে মাটি খায় আমারও দেখা উচিত, আপনিও গিয়ে মাটি খাওয়া শুরু করে দিবেন? এটা তো নিষ্পাপদেরকে অনুসরণ করা। এরকম কি করবে কোনো মানুষ? শিশুরা তো নিজের পেশাবো হাত দিয়ে ধুমসে পিটায় পরে গালে দেয়, প্রথম হাত দিয়ে ঠুস পিটায় পরে ওইটা তামাম গায়ে বুকে হাতেও হাত দিয়ে চাটেও। এইরকম করবে কোনো মানুষ? ভারতে এক প্রেসিডেন্ট ছিলেন, উনি ভোরবেলা একদম টাটকা তাজা পেশাব করে, তাজা পেশাব তাৎক্ষণিকভাবে পুরা বোতল উনি খাইয়ে ফেলতেন, পুরা বোতল। জানেন না এটা কি নাম? দেশাই না, মোরারজি দেশাই। প্রতিদিন সকালবেলা উনি পেশাব খাইতেন।
এবং এইটার অনুসরণে আরো বহু লোক পেশাব খাওয়া আরম্ভ করছিল। বাংলাদেশেও একদল লোক তৈরি হয়েছিল, তারা এই পেশাব খায়া এটা কি কি ফায়দা উপকার এগুলো তারা মানুষের মধ্যে ব্যাপকভাবে পৌঁছাবে। পরে দুই যুবক আমার কাছে আমাকে ফোন করছে, এই আমাদের আশপাশের কথা, শিক্ষিত ছেলে, এবং তারা বলল যে আমার কাছে আসছে, পরে বলল যে আমরা এরকম এই ব্যবসাটা করতে চাই, তো ইসলাম যদি বলে তাহলে পারমিশন দেয় তাহলে করবো, আর না হলে করবো না। আমি বললাম এই একটা ভালো ব্যবসায়ী জোড়াইছেন, পেশাব খাবেন আর খাওয়াবেন, আর কোনো লাইন পান নাই। যুবক মানুষ অনেক হাসছে, খুব ভালো, ওদের মেজাজও ভালো এবং রুচিশীল মানুষ। বলে যে এটা কি শরীয়ত গ্রহণ করো? আমি বলি শরীয়ত গ্রহণ করবে কি এটা, নাউজুবিল্লাহ, পেশাব খাওয়াবেন স্যার, ধুমছে পরে এটা বাদ দিয়ে দিছে ওরা, কয় না তাহলে আর করবো না। খুব আগ্রহ নিয়ে তারা এটা শুরু করছিল। এই তো পৃথিবীর এতে দেখা গেল যে পৃথিবীতে কিছু বড় মানুষেরও অনেক সময় মাথা ঠিক থাকে না। যার মাথা ঠিক নাই তাকে ফলো করতে নেই। যখনই দেখা গেল কারো মাথা ঠিক নেই তখন তাকে আর ফলো করতে নেই, মনে করতে হবে যে এই মাথা অসুস্থ মাথা, অসুস্থ মাথাকে ফলো করা যাবে না। কি কথা বুঝে আসছে প্রিয় বন্ধুরা? মুহিউদ্দিন মাওলানা শাহ আবরার হোসেন রহমতুল্লাহ আলী বলতেন যে কোনো আলেমের কাছে তুমি বসছো, কোনো পীর ও মুর্শিদের কাছে বসছো, তিনি দ্বীনের কথা বলেন, শুনো। আর যদি হঠাৎ তিনি গীবত করতে শুরু করেন তো সেখান থেকে জলদি সরো, ওখানে বসা জায়েজই নেই, হারাম, বসে থাকা না জায়েজ, ওখানে আর দেরি করা যাবে না। কেন? তিনি বলেন যে দেখো একটা দৃষ্টান্ত, উদাহরণ, বৃষ্টি হচ্ছে দীর্ঘদিন পরে, সকলের কাছে আজকে কি ভালো লাগে, বৃষ্টি হচ্ছে, ওয়াহ ওয়াহ, কি রহমত, কি বরকত। এখন বৃষ্টির মধ্যে তোমরা ভিজতেছো, খুব আরাম পাইতেছো, ভালো লাগতেছে, শীতল পানির ছোঁয়া লাগলো। তো হঠাৎ শিলাবৃষ্টি আরম্ভ হলো, বড় বড় শিলা পড়তেছে আকাশ থেকে। এখন কি বৃষ্টির মধ্যে থাকবে না ওখান থেকে ভাগবে? এখন দ্রুত ওখান থেকে পালাবে। যতক্ষণ তিনি দ্বীনের কথা বলতেছিলেন, ভালো কথা, তো আসমান থেকে রহমতের বৃষ্টি হচ্ছিল। যখন থেকে তিনি গীবত আরম্ভ করলেন তখন থেকে গজবের শিলাবৃষ্টি হচ্ছে, আল্লাহর গজব ও কহর গজবের শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। এখন সেখান থেকে জলদি জলদি সরো। এবং খালি পীর হলেই যে সে একদম ফেরেশতা, এটা সব ক্ষেত্রে জরুরি না। আল্লাহ পাক যাদেরকে বানান এরকম, তারা এরকমই হন, একদমই ফেরেশতার নজরে ঈর্ষণীয় হয়ে যান। কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভীর মতো এত বড় মানুষ, তিনি বলেন আমার জমানার পীর মাশায়েখের মধ্যে ব্যাপকভাবে এই বিমারি দেখতেছি যে সব জায়গাতে খালি গীবতের শেকায়েত, গীবতের শেকায়েত, গীবতের শেকায়েত, সব জায়গায়। এবং এর থেকে ব্যতিক্রম পীর মাশায়েখ পাওয়া একদম মুশকিল, অধিকাংশই এই গীবত শেকায়েতে আক্রান্ত। হাকিমুল উম্মত থানভী কথা বলছেন, আমাদেরকে কথা শোনানোর ফায়দা কি? হযরতের উদ্দেশ্য হচ্ছে যে আসল জিনিস হলো দিন, আসল জিনিস হলো দিন। দিন কোথায় আছে সেটা দেখো, দিন থাকলে সেখান থেকে গ্রহণ করো, দিন নাই সেখান থেকে দূরে সরো। দিন দেখতে হবে, বদ্দিনই হয় যেখানে দিনের খেলাফ হয় সেখান থেকে দূরে সরো। আর এক জিনিস দল বানানো, এক পীরের কাছে গেলাম, তো ওখানে যে কজন মুরিদ আছে 5,000 আর 5 লাখ সবাই মিলে একটা দল হয়ে গেছে, এই একটা আলাদা দল। আরেক পীরের সব মুরিদ আলাদা দল। এত দল বানানোর কথা বলছেন আল্লাহ রসুল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, অথচ কোরআন শরীফ রব্বুল আলামিন বলছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হাবলুল্লাহ মানে আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে তোমরা ধরো, এই তাসিবু এই তামাসসাকু, মজবুত ভাবে ধরো, হ্যাঁ, ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা ভিন্ন ভিন্ন হইও না। এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে শুধু এইটা যে তোমরা আল্লাহর দ্বীনকে সকলেই ধরো, সকলে যে যেখানে আছো আল্লাহর দ্বীনকে ধরো, মানে তোমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহর দ্বীন। আল্লাহ ওয়াতাসিমু, সকলে জামিয়া, প্রত্যেকে আল্লাহর দ্বীনকে ধরো, তাওহীদকে ধরো, ইখলাসকে ধরো, ইত্তেবা শুরুত ইত্তেবা সুন্নতকে ধরো, তাকওয়াকে ধরো, হ্যাঁ না, ইহসানকে ধরো। কথা বুঝতেছেন? খাশিয়ত ইলাহিয়াকে ধরো, জিক্রুল্লাহকে ধরো, তিলাওয়াতকে ধরো, মুসলমানকে মহব্বত করা, এই আমলকে ধরো। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যেগুলো করণীয় মামুরাতের শরিয়া সেগুলোকে ধরো, যেগুলো মানিয়াত সেগুলোকে ত্যাগ করা, এই আমলকে ধরো। এই তাসিমু বিহাবলিল্লাহ, এই
যে যেখানেই দিন সেটাকে ধরো, যেখানেই বদ দিন সেখান থেকে দূরে সরো, এবং এই ক্ষেত্রে তোমরা সকলে এক রাস্তার উপরে আসো।